কি বলো তো, মানুষ যখন কোনো কিছু খুব সহজে পেয়ে যায় তখন সেটা আর পাওয়া বলে মনে হয় না। মনে হয় এ তো থাকবেই, এই তো আমারই। তাই অবহেলার ধুলো জমতে জমতে এক সময় সেই প্রিয় জিনিসটাই চুপচাপ দূরে সরে যায়। আর যেদিন হঠাৎ করে শূন্যতা টের পাওয়া যায়, যেদিন খুঁজেও আর পাওয়া যায় না, সেদিন বুকের ভেতরটা কেমন হাহাকার করে ওঠে, তাই না? তখনই বোঝা যায় যাকে সহজ ভেবে হারিয়ে ফেলেছি সেই ছিল সবচেয়ে দামি, সবচেয়ে আপন, সবচেয়ে হৃদয়ের কাছের, তাই না? তো যাই হোক, সবাইকে গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? একটা নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা। তো দেখো, কথা বলতে বলতে কাজবাজ অনেকটা এগিয়ে গিয়েছে। এখানে সকালের পুজো টুজো সেরে চাটা করাও কমপ্লিট। তারপরে হলো ওই যে ব্ল্যাঙ্কেটটা দেখলে না, ওটা ওই ঠান্ডা তো চলে গিয়েছে, তাই ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরে দিয়ে আবার তুলে দিলাম। কয়েকদিন ধরেই তুলবো তুলবো ভাবছিলাম, তার সময়ই হয়ে উঠছিল না। তো আগের দিন রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, আর ইচ্ছা করে না রাতের বেলায় যেন না। তো তারপরে ওটা সকালে আগে ওটাকে তুলি, ছেলেটাকে বললাম তুই একটু হেল্প কর, আমি ওটাকে তুলে ফেলি। ফালতু ঠান্ডা চলে গিয়েছে আর পড়ে থাকে, আর আমার ভালো লাগে না যে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো আবার সেই সামনের বছর শীতে যদি বেঁচে থাকি। তো যাই হোক, আর ওটা আমার বিয়েতে দিয়েছিল আমার বাবা, সেটাই। তারপরে এখানে হলো ছাদে এসে জামা কাপড় টাপড় নেড়ে নিলাম, আর ছেলেটা হলো বই পড়ছিল, ঠাম্মি ছিল নিচে। তো তারপরে একটু বাইরেটা দেখিয়ে দিলাম। আজকে দেখলাম কুয়াশাটা বেশ তাড়াতাড়ি চলে গিয়েছে, মেঘলা ওয়েদারও আছে কিন্তু কুয়াশাটা নেই। তারপরে এখানে একটু বেলের শরবত করে নিয়েছিলাম। আর এই গরমে তো এইসবই খেতে হবে, শরীর মন আর পেট সব ঠান্ডা রাখতে হবে। বেল, না ডাবের জল, আখের রস, এইসব। আখের রস বললে বলো মনে পড়লো, আমি কিন্তু এই আখের রস যেটা আর কি বিক্রি হয় বাজারে, ওটা আমি খেতে পারি না, আমার ভীষণ গা গুলিয়ে ওঠে। আমি আখ চিবিয়ে খাই। ওটা সবাই ভালোবাসে, বাট আমি খেতে পারি না ছোটোবেলা থেকে। যতবার খেয়েছি আমি পারিনি, প্রচণ্ড মিষ্টি লাগে, গা গুলিয়ে আসে। তো যাই হোক, তারপরে এখানে মাঝখানে রুটি টুটি করে নিয়েছিলাম, অনেক কাজকর্ম ছিল ফাঁকে ফাঁকে, সেগুলো সেরে নিয়েছিলাম সকালের। আর সকালে আমরা রুটিই খাই বেশিরভাগ দিনই, এটাও সব কিছুই হয়, রুটিটা মাস্ট সকাল রাত। তারপরে এখানে দুপুরে রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম। আর জানো তো, আগে আমরা নিরামিষগুলো করে নিই। এখানে একটা মিক্স ভেজ সবজি করেছিলাম, তার আগে একটা ভাজি করলাম, কী যেন একটা, বেশ যাই হোক। তারপরে এখানে একটু মাছ করে নিলাম, তো এইসব করে নিচ্ছিলাম। আর ছেলেটা তো থাকেই, ওর তো থেকে থেকে এসে ওকে খাওয়ানো দাওয়ানো সব করে দিতে হয়। এখনও হাত দিয়ে খাবে না, আলসামি করে। ওকে এখনও খাইয়ে দাও, খেলে কিন্তু খেতে পারে, ও সব জায়গায় গিয়ে কিন্তু হাত দিয়ে খায়, কিন্তু বাড়িতে খাবে না, ওকে খাইয়ে দাও, স্নান করিয়ে দাও, এরকম। তো যাই হোক, ফাঁকে ফাঁকে অনেক কাজকর্ম করে নিলাম টুকিটাকি করে। এই যে রান্নাবান্না সেরে নিচ্ছি, খুব তাড়াতাড়ি করি, আমার রান্নাঘরে বেশিক্ষণ থাকতে একদমই ভালো লাগে না, যত তাড়াতাড়ি আর কি করে বেরিয়ে আসা যায়। তারপরে এখানে স্নান সেরে এই যে চলে এসেছিলাম। আর যেই আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল টুল আছড়াবো, তখনই আমার ছেলেটা ঠিক চলে আসবে, সারাক্ষণ পায়ে পায়ে থাকে, এসে আমাকে একটু দেখতে দাও, আয়নাটা আমাকে একটু দেখতে দাও, তখনই ওর আয়না দেখা লাগে। তো যাই হোক, তারপর ওর সাথে একটু ঢং করে নিলাম, নিয়ে ওই বেশি ইয়ে করে আর কি। তারপর এখানে পুজো করতে চলে এসেছিলাম, দেরি হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি করে ঠাকুরের পুজোটা দিয়ে নেবো, দুপুরবেলার পুজোটা। আর এই যে ঠাকুরকে একটু ফল দিয়ে একটু পুজো দিয়ে নিলাম। আর ভগবানকে আর কী বা দেবো বলো, কী দেওয়ার আছে, আমরা দেওয়ার কেউ নই, এটা আমার সবসময় মনে হয়। আমরা কিচ্ছু দিতে পারি না, দেওয়ার কেউ নই, যারটা সেই জোগাড় করে নেয়, ওনারটা উনিই জোগাড় করে নেন, তা উনি যেদিন যেটা দিয়ে দেন আমরা সেদিন সেটা দিয়েই দিই। তো যাই হোক, এখানে পুজোটা দিয়ে নিলাম, মাঝখানে হলো পুজোটা দিয়ে নিচ্ছিলাম আর কি, দিতে দিতে তারপর ওর মাঝখানে ওর বাবা চলে এসেছিলো, ওই সময় ওকে নিয়ে যাবে আমাদের এখানে পঞ্চম দোলের যে অনুষ্ঠান হচ্ছে ইস্কনে, ওখানে 3-4 দিন ধরে অনুষ্ঠান হচ্ছে, সেখানেই যাবে, রোজই যায়, আগেও 2 দিন গিয়েছে, পরপর 3 দিন হচ্ছে, আজকেও যাবে। তা কেমন লাগলো ভিডিওটা জানিও, আজ এই পর্যন্তই, চলো টাটা।